সিল মেরে দিয়েছে। আমি বলি স্যার, এই যে 396951 এটা হলো এই রোগীর সিরিয়াল নাম্বারটা। হ্যাঁ, আর এটা কি? এটা হলো এই যে অ্যামোক্সিসিলিন এই যে ক্যাপসুল দিছে 500 mg, আর প্যারাসিটামল ট্যাবলেট দিছে। অ্যামোক্সিসিলিন দিছে 10টা, প্যারাসিটামল দিছে 10টা। না, তো এই কাগজটা আর এই কাগজটার ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এটা হলো রোগীর প্রেসক্রিপশন, আর এটা হলো আমাদের ওষুধের একটা স্লিপ। এই স্লিপটা আমি তাহলে এই একটা দিলেই তো হয়ে যায়। না না, এটা তো রোগীর কাছে থাকবে, আর এই স্লিপটা থাকবে আমাদের কাছে। এখন এই স্লিপটা তাহলে এইটার এই কার্বন কপি বানাইলে হয়ে যায়। এখন তো ওষুধ তো আর এটা বাইরে পাওয়া যায় না, এটা এখান থেকে নিতে হয় সরকারি। কেন? এখান থেকে যাওয়া ওষুধ দেয়, দেওয়ার আর বাইরেটা আবার কিনে নিতে হয়। বাইরে থেকে কিনে নিতে হয়। জি। আর এমনি টেস্ট বাইরে থেকে হয়? হ্যাঁ, বাইরে থেকে হয়। এখানে কোনো টেস্ট হয় না? না, না, এখানে টেস্ট। ব্লাড টেস্টও হয় না? হ্যাঁ, ব্লাড টেস্ট হয়। হ্যাঁ, কিছু কিছু মেশিন দেয় না, ওই তো গরিবের ক্লাস চালু হচ্ছে। এটা আলতাটা করার আলটাও হয় না? হ্যাঁ, ইসিজিও হয় না? সিজার হয়, সিজারটা ওই করে। কিন্তু আলতাটা ব্লাড টেস্ট? হ্যাঁ, ব্লাড টেস্ট হয়? কিন্তু গরিবের আলতাটা 1000 টাকা করে। এক্সরে 1000 টাকা লাগে। আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ। 7 জন ঘেরা ধরে ডাক্তার রে, 7 জন চার ডাক্তার রে, স্যার এটা লিখেন, স্যার এটা লিখেন, স্যার আমার কমন সূত্র লিখেন। 7 জন ম্যাক্সিমাম আছে, 8 জন এই ডাক্তারের রুমে? ডাক্তারের রুমে। আমার বাচ্চা দেখবে না, আগে কথা শুনবো। এক ওষুধ কমন ওষুধ লিখতে হবে, এটা কোন সরকারি হাসপাতালে এলাও নাই আসার আগে। সরকারের একটা নিষেধ নির্দেশনা আছে। দোয়া করেন আল্লাহ আল্লাহ করছে, বাকি ওই এখান থেকে দুর্নীতি করে নাকি? না না না, সেটা তো আমি অসুস্থ, আমি তো একজন ডাক্তার দিব না যে দুর্নীতি হবে, সেটা হয় না। হয় কখন হয়, যখনই আপনার যে বাইরে যে হসপিটালগুলো থেকে মানুষগুলো আসে তারা আগে নিয়ে দিয়া দেয়, তখন দুর্নীতি হয় না, আমরা দুর্নীতি কি করে তারা আইসা? যে তারা তো চিনা পরিচিত ডাক্তারদের সাথে তারা নিয়ে আগে নিয়ে যায়, তারা হসপিটাল থেকে চিকিৎসা করার জন্য, যেমন এক্সরে করে, আলট্রা করে, এগুলো করার জন্য নিয়ে যায়। ও, এরা আপনাদের আগে ডাক্তার দেখায়? হ্যাঁ, তাড়াতাড়ি দেখে চলে যায়, তাদের সাথে ভালো না। তাদের সিরিয়াল থাকে না? না না, ওই যে তারা চিনা জানা থাকে। ও, চিনা জানা থাকলে আগে যাইতে পারে। শুনছেন? সাধারণ মানুষের তো ভুক্তভোগী হয়। কিছু বলতে তাহলে দিবেন, কিছু বলতে দিবেন, তারা এই দেখে। আপনার গার্ড না থাকলেও আপনার সিরিয়াল নাম্বার কত? 20? আমার বয়স দিছে এখানে 25 দিছে, আর হচ্ছে আমার এই যে 211। তাহলে একটা লোক কথাটা বললো, আপনার ডাক্তার বা আপনারা যদি ঠিক থাকেন, এখন খালি আপনারা উদাহরণ দেখাবেন, লোক নাই, তাহলে আপনার খাতিরের লোক যে ঢুকতেছে, ওনার সিরিয়াল হইলো 230 আর ওনার সিরিয়াল হইলো 211, তাহলে উনি আগে যাবে, 230 তো পরে যাবে। তাহলে ডাক্তার সাহেব তো দেখলেই বলবে যে আপনার 230 সিরিয়াল, আপনি কেন আগে আসছেন? তাহলে ওই লোকের দরকার হয় না, কিন্তু শুধু দরকার হলো মেন্টালিটি। হ্যাঁ, আমরা যদি ভালো হই তাহলে কিন্তু এটাতেই হয়ে যায়। আপনারা শুধু এই সব যারা নতুন ডাক্তার, তারা কি আপনাদেরকে নাম টাম লেখা একটু দিতে পারে না? হেল্প করবে তো টেবিলই নাই, ডেস্কই নাই। ইসিজি দেখি, ইসিজি তাহলে আপনারা ইসিজি ওষুধ দেন না? এর আগে ওই যে রাষ্ট্র উপদেষ্টা বললেন না যে 100 কোটি টাকার একটা ওষুধ কিনছেন, ওটা একটাও আমাদের কাছ পর্যন্ত আসে না স্যার। কিনে রাখছে, ঢাকাতে আছে, কোন উপজেলায় এখনো পর্যন্ত মুন্সিগঞ্জের আসে না। আমার যদি ওইখানে 4টা ব্যবস্থা করে ওনারা এমআর করে, ওনাদের এই পার্টটা ওনাদের, আর ওইখানে স্যার আমাদের ওটা বাচ্চাদের টিকা দেয়, কিন্তু ওনারা কাজ করতে মুন্সিগঞ্জে গেছে স্যার। সারাদিনে 4 জন কাজ করছে, করে নিয়ে এখানে বসে যেতে পারেন। কেমন ট্রিটমেন্ট কিরকম হয়? আছে, মোটামুটি আছে। আর টেস্ট ভিতরে করাইছেন না বাইরে? টেস্ট এরা বাইরে থেকে করান লাগে, ভিতরে যেটা আছে 100টা। আর আপনার যদি উচিত ছিল যে আমি রুগী, আমার নামে 2টা মেডিসিন দিলেন, এন্ট্রি করলেন, তাহলে এইটা যদি সম্ভব হইতো, যে আমার এটা তো 50 বেডের হাসপাতাল, আমার খালি উল্টা পাল্টা কথা বলেন কেন? আপনার এখানে 3 জন লোক আছে, এই যে লোক বসে রয়েছে, এটা রেস্টি করতে গিয়ে সময় লাগে নাকি? কি কথা শিখার আপনি? এটা অবশ্যই এখনো কেউ বলে না। হ্যাঁ, তাহলে আপনি খালি উল্টা পাল্টা কথা বলেন কেন? আপনি তো কোনো আমি নেগেটিভ অ্যাটিটিউড দেখতেছি, পজিটিভ অ্যাটিটিউড করেন। আচ্ছা স্যার, এরপর থেকে আমরা শুরু করবো স্যার। আপনি নিজের দায়িত্ব আছেন, নিজের বুঝেন না যে এমনি কেমনে দুর্নীতি হবে নাকি? এটার সাথে আপনিও সম্পৃক্ত আছেন।
এখানে আমাদের যে দেখলেন আপনার দেখার দৃষ্টিভঙ্গি আর সাধারণ একজন রোগী হিসেবে যখন এখানে সেবার জন্য দ্বারস্থ হয় তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একেবারেই ভিন্ন। বিষয়টা এরকম, একটা নদীর এই পার দাঁড়িয়ে থাকলে যেমন ওই পারে গাছটা অনেক ঘন মনে হয়, যখন ওই পার যাওয়া যায় বোঝা যায় যে তাতে থাকা কতটা আছে। একেবারে ঘটনাটা এরকম, আপনি দেখছেন আপনাকে একদম বলে দিব না, কালকে আমাদের অফিসে স্টাফ আসবে, আইসা আপনার 1 মাসের মেডিসিন কি সরকার থেকে পাইছেন আর কি ডেলিভারি দিয়েছেন